আপনাদের সাথে সমাবেশে আমি উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনারা জানেন অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও মনের ইচ্ছা ছিল দোলারহাট আসি, বারবার আসতে ইচ্ছা করে, কেন আসতে পারি নাই সেটা আপনারা ভালো জানেন। কারণ এমন একটি সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মাফিয়া সরকার ক্ষমতাসীন ছিল, যার ফলে আমাদেরকে আসতে দেওয়া হয় নাই, সমাবেশ করতে দেওয়া হয় নাই, মিটিং করতে আমরা পারি নাই। এই আওয়ামী লীগ এদেশের জনগণকে জনগণের সাথে প্রতারণা করেছে। এই আওয়ামী লীগ জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। গ্রামে একটা কথা বলে, গায়ে মানে না আপনি মরো, জনগণের ভোট দেয় নাই অন্য এমপি, জনগণ ভোট দেয় নাই অন্য মন্ত্রী, জনগণ ভোট দেয় নাই উনি প্রধানমন্ত্রী। 2014 সালে ভোট হয়েছে, 151টা আসন মিলে পরে সরকার গঠন করা যায়। 153টা আসন নিজেরা ঘোষণা দিয়ে দিচ্ছে বিনা ভোটে এমপি। 2018 সালে দিনের ভোট রাতে সম্পন্ন করলো। আমরা ভোট করতে আসলাম, আমি ধানের শেষ নিয়ে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে পাঠালো আমার নেত্রী কারাগারে, মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রেখেছে এই শেখ হাসিনা। ফরমাইশের আইনের মাধ্যমে মিথ্যা সাজা দিয়েছে। আর তারেক রহমান আমাকে পাঠালো নির্বাচন করতে, যান নির্বাচন করতে আসলাম। আপনারা লক্ষ জনতা আমাকে গ্রহণ করলেন, বরণ করে নিলেন সবকিছুর বাজারে। আমি ভাবলাম একটা সুস্থ ভোট হবে এবং আমরা নির্বাচিত হব ইনশাআল্লাহ। কি দেখলাম? গায়েবী মামলার মাধ্যমে আমাদের নেতা কর্মীদেরকে ঘর ছাড়া করলো, বাড়ি ছাড়া করলো। আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করলো পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, র্যাব বাহিনী দিয়ে, আতঙ্কের মধ্যে আমাদের নেতা কর্মীদেরকে ফেললো। বাসা থেকে বেরোতে পারলাম না, বাসা অবরুদ্ধ করে রাখলো, বাবার বাসা বাড়ি ভাঙচুর করে চুরমার করে দিল। আমার একটা পোস্টার লাগাইতে দিল না, আমার নেতা কর্মীরা একটা পোস্টার লাগাইতে পারলো না। কেন্দ্রে আমার নেতা কর্মীরা এজেন্ট হতে পারলো না, যে কজন এজেন্ট হলো তাদেরকে বের করে দিল। এটা কোনো ভোট হলো? দিনের ভোট রাতে সম্পন্ন করে এমপি বলে মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়। 2024 সালে 2018 সালের মতো একইভাবে আমি দামি নির্বাচন করলো, অন্য নির্বাচন করলো, একতরফা নির্বাচন। আমরা ইলেকশনে গেলাম না, কারণ 18 সালের নির্বাচনের অভিজ্ঞতা আমরা পাইছি। সুতরাং শেখ হাসিনার অধীনে কখনো ভোট সুষ্ঠু হতে পারে না। আমরা বললাম হাসিনার অধীনে আমরা ইলেকশনে যাবো না, আমাদেরকে ছাড়াই শেখ হাসিনা ইলেকশন করে ফেললো, একতরফা ইলেকশন করে ফেললো। ভেবেছিল আরো 5 বছর থাকবে। শেখ হাসিনা স্বপ্ন দেখছিল 2041 সাল পর্যন্ত থাকবে, 2041 সাল পর্যন্ত থাকবে। কি তারা স্বপ্ন, দিবা স্বপ্ন দেখে জনগণের উপরে গুলি চালিয়ে, গুম করে, খুন করে রাজত্ব করে, স্বপ্নে চত্বরে আলেম সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করে তারা রাজত্ব করবে। দেশে কি আল্লাহ নাই? আল্লাহ কিছু দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষমতাশালী। সূরা আল ইমরানে পড়েন নাই 26 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তাদুল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরানের 27 নম্বর আয়াত, আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেন, আল্লাহ তাকে ইচ্ছা বাদশাহী দেন, যখন ইচ্ছা বাদশাহী করে নেন। আল্লাহ 27 নম্বর আয়াতে আছে কি আবার, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়াতারকুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুলিজুল মাইয়িতা মিনাল হাইয়্যা ওয়াতারকুল মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ জিন্দাকে মৃত করে, মৃতকে জিন্দা করেন। আল্লাহ রিজিক দেন, আল্লাহ রিজিক কেড়ে নেন।
আল্লাহ একমাত্র ক্ষমতাশালী, তিনি একমাত্র শক্তিধর। আল্লাহ দিবসকে রাত করেন, রাতকে দিবস করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখতে হবে, রাজনীতিবিদদেরকে মনে রাখতে হবে, নেতাদেরকে মনে রাখতে হবে, এমপি যারা হবে, মন্ত্রী যারা হবে, প্রধানমন্ত্রী যারা হবে, তাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল ক্ষমতার শক্তি আল্লাহ, সকল শক্তির মালিক আল্লাহ। আল্লাহর বান্দা আমরা, আল্লাহর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জীব। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। রাজনীতি করতে হবে জনগণের জন্য, জনকল্যাণের জন্য, জনগণের বিষ মারার জন্য রাজনীতি আমরা করব না। জনগণের উপরে জুলুমবাজি রাজনীতি আমরা করব না। জনগণের সর্বদ সম্পদ, জনগণের বৈধ সম্পদ আমরা দখল করব না। তারেক রহমানের নির্দেশ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, আমরা জনগণের সুখে দুঃখে তার পাশে থাকব। আমরা কল্যাণের রাজনীতি করতে চাই। মুখে বলবো একটা, কাজে আরেকটা, সেটা হবে না। যারা দখলবাজি করবে, যারা মানুষের উপরে জুলুমবাজি করবে, আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন। আজকে আমি বলে যাচ্ছি, আমরা কাউকে রেহাই দেব না। কোন গুন্ডার প্রয়োজন নাই। বিএনপি দেশের মাটিও মানুষের দল, বিএনপির সাথে দেশের জনগণ আছে, দেশের আলেম সমাজ আছে। আমরা জনগণের জন্য আছি। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে। এদেশের ক্রান্তিকালে আমার নেতা শহীদ জিয়াউর রহমান এদেশের হাল ধরেছিলেন। বাংলাদেশের সবচেয়ে সফল ইনশাআল্লাহ আপনারা আমাকে 3 বার নির্বাচিত করেছিলেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। 3 বার আমাকে পার্লামেন্টে পাঠিয়েছেন, আরো 3 বার আপনারা পাঠাতে চেয়েছিলেন। এই আওয়ামী লীগ মাফিয়া সরকারের কারণে পাঠাতে পারেন নাই। আমি 6 বার নমিনেশন পেয়েছি। 2018 সালে আমার নেত্রী কারাগারে থাকার পরে আমার নেতা জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুষ্ঠু ভোট হবে, জনগণের ভোট হবে। আমরা জনগণের মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন করেছি 17 বছর। ইনশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। এটাই আমাদের প্রত্যাশা। অচিরেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন হবে। সেই আয়োজনে আপনারা শরীক হবেন। ইনশাআল্লাহ আমরা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। জুলাই আগস্ট বিপ্লবের সবচেয়ে মাস্টার মাইন্ড হলো তারেক রহমান। এই 17টি বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। বেগম খালেদা জিয়া আমাদের খালেদা জিয়া একদিকে আমার নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন 82 থেকে 90। আমার নেত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, এরশাদের পতন ঘটিয়েছিলেন। আর এদিকে আমাদের নেতা শহীদ জিয়ার উত্তরসূরি, আমাদের নেত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, তাদের জ্যেষ্ঠ সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান 17 বছর আন্দোলন করে এই মাফিয়া সরকারকে বিদায় করেছে। আমাদের বিশাল অর্জন। ইনশাআল্লাহ আমরা জনগণের পাশে থাকবো। সেই আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে ধানের শেষকে বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী করবো। আমাদের
আপনাদের আরেকটি আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করব। সকলের কাছে বিনয়ের সাথে আবেদন করতে চাই, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। সেই দোয়া চেয়ে আপনাদের সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ, জিন্দাবাদ।